তো বন্ধুরা, একের পর এক বিভিন্ন দেশের মিলিটারি বিমান ভারতের মাটিতে ল্যান্ড করছে। আর যেভাবে গোটা বিশ্ব থেকে হাতিয়ার আসছে তা কিন্তু মারাত্মক কিছুর দিকেই ইঙ্গিত দিচ্ছে। দুদিন আগেই কিছু ইসরায়েলি বিমান ভারতের এয়ারবেসে ল্যান্ড করেছিল, যেখানে ইসরায়েল তাদের কিছু হাতিয়ার ভারতকে ডেলিভারি দিয়ে যায় খুবই শর্ট মেসেজ। এখন এর মধ্যেই খবর সামনে আসছে যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো ভারতের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে। ইউরোপিয়ান কোম্পানি সাবের তরফ থেকে তো অফিসিয়ালি এটা কনফার্ম করেছে যে পাকিস্তানের সাথে কনফ্লিক্টের মাঝে ওরা ভারতীয় আর্মিকে সমস্ত 84 অ্যান্টি আর্মার সিস্টেমের ডেলিভারি করে দিয়েছে, যা পাকিস্তানের জন্য খুব একটা ভালো খবর নয়। কেননা আপনারা নিজেরাই এই রিপোর্টটা দেখুন, যেখানে পাকিস্তানের সরকার গতকাল রাত 2টোর সময় প্রেস কনফারেন্স করে গোটা বিশ্বের সামনে কাতর অনুরোধ জানিয়েছে যে ভারত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোনো বড় হামলা করতে পারে। এখন আমি জানি না যে সত্যি আগামী 48 ঘন্টার মধ্যেই অ্যাটাক হবে কিনা, কিন্তু যেভাবে প্রধানমন্ত্রীর বয়ান আসছে যে সেনাবাহিনীকে পুরো ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে, মানে সরকার এখানে কোনো রকম ইন্টারফেয়ার করবেন। 3 সেনা নিজের মতন করে যা প্ল্যান রেডি করেছে, যেভাবে ওরা হামলা করতে চাইছে বা যতটা মারাত্মক স্ট্রাইক করতে চাইছে সবটাই ওরা করতে পারে। হামলার পর যা হবে সেটা সরকার দেখে নেবে, তাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না সেনাকে। অর্থাৎ স্বাভাবিকভাবেই সেনাবাহিনীকে যখন আপনি পুরো ফ্রি হ্যান্ড দিচ্ছেন একটা দেশের ভেতর হামলার জন্য, যে যা খুশি করো, আমাদের শুধু বদলাচ্ছে, আপনাদের কি মনে হয় সেনা এত বড় সুযোগ পেয়ে ছোটোখাটো সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক করবে? কোনো দিন না। মারাত্মক ক্ষোভ রয়েছে সেনার ভেতর, মেইনলি নৌবাহিনীর। নেভির একজন অফিসারও কিন্তু এই হামলায় শহীদ হয়েছে। তো পাকিস্তানের কথা তো একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, অ্যাটাক তো হবে। আর তার মাঝেই এখন ইউরোপের হাতিয়ার ডেলিভারি এমার্জেন্সিতে করে দেওয়া ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে আগে ভারত নিজেদের হাতিয়ারের যে পুরো স্টক তাকে ফুল করবে, তবেই অ্যাটাকে যাবে, যাতে বাই এনি চান্স যদি ভারতকে ফুল ফ্লেজ যুদ্ধ লড়তে হয়, তার মানে পিওকেও দখল করতে হয়, এর জন্য জরুরি গ্রাউন্ড ফোর্সকে প্রিপেয়ার রাখা, কারণ এটা 1-2 দিনের কাজ নয়। ইউরোপিয়ান কোম্পানি সাবের তরফ থেকে যে অ্যান্টি আর্মারের ডেলিভারি দিয়েছে এটা কিন্তু তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এগুলো মেইনলি সিভিলিয়ান এলাকা বা শহরে এলাকায় হামলার জন্য ডিজাইন। এখানে কি হয়, আপনি একটা বড় ডিস্ট্রাকশন করতে চাইবেন না, শহরে এলাকা প্রচুর সিভিলিয়ান মরতে পারে, কিন্তু তাও মনে করুন এমন একটা কোনো ট্যাঙ্ক রয়েছে অথবা সিভিলিয়ানদের মাঝে পাকিস্তান আর্মির লুকোনো বাংকার আছে, বা কোনো ছোটো বিল্ডিং বা ঘরের মধ্যে আতঙ্কবাদীরা লুকিয়ে অ্যাটাক করছে, তাতেই 84 দারুণ কাজে দেয়। এগুলো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মতন হেভি নয় যে 2-3 জন মিলে ফায়ার করতে হবে, বা এটা এতটাও ভারী নয় যে ক্যারি করার জন্য অ্যাডিশনাল ভেহিকেল লাগবে। এগুলো খুবই লাইট ওয়েট, একজন সৈনিক নিজে এটা ক্যারি করে ফায়ার করবে। এটা এতটা স্ট্রং যে 300 মিটার রেঞ্জে 600 মিলিমিটার পর্যন্ত যে আর্মার থাকে তাকে ভেদ করে ভেতরে ঢুকতে পারবে। অর্থাৎ একদম কাছ থেকে ট্যাঙ্কেও ডিস্ট্রয় করা সম্ভব, কারণ ডেফিনেটলি যদি পিওকে ক্যাপচার করতে হয় ওখানে রেজিস্ট্যান্স ফেস করতে হবে লোকাল, তাতে এই ধরনের হাতিয়ার ব্যাপক কাজে দেবে। ফলে ক্লিয়ারলি দেখাই যাচ্ছে রাশিয়া, আমেরিকা, ইউরোপ, ইসরায়েল মোটামুটি সমস্ত দেশই ভারতকে খোলা সমর্থন দিচ্ছে হাতিয়ার দিয়ে। তাই পাকিস্তানের ভয় পাওয়াটা স্বাভাবিক যে স্ট্রাইক খুবই মারাত্মক হবে।